হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সোমাফর মনোজ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আজ সকাল থেকে কিন্তু ব্লগ স্টার্ট করেছি। তো আজকে কিন্তু 8টা 10-15 এরকম বেজে গেছে। তো কেন বলো তো, আজকে কিন্তু সকালে আমি কিন্তু বিছানাটা বাগিয়ে যাইনি। তো কারণ বিছানাটা একটু দেরি হবে বাগাতে। তো কেন দেরি হবে বলো তো, বিছানার কিন্তু আজ কভারটা কিন্তু পাল্টাবো। তো বেশ কয়েকদিনই কিন্তু এই কভারটা মেলা ছিল। তো বিছানার কভারটা কিন্তু একটু ময়লা ময়লা লাগছিলো, তো ভালোও লাগেনি। আর একই বিছানার কভার মেলা থাকলে না বেশি দিন তো ভালোও লাগে না। তো সেই জন্য ভাবলাম চলো ওটা পাল্টে দিই, ওটা কচলে দেবো আজ, আর একটা নতুন মিলে দেবো। তো সেই জন্য একটু দেরি হবে বলে নিচে থেকে কিন্তু বেটুকে খাবার করে বেটুকে খাইয়ে তারপর কিন্তু ওপরকে চলে এসেছি। আর তোমাদের দাদাভাইও কিন্তু দোকান চলে গেছে। তো তোমার বেটুও কিন্তু ওপরকে চলে এসছে আমার সঙ্গে। তো আমাকে কিন্তু ঝটপট করে বিছানাটা বাগিয়ে নিতে হবে। আর দেখো, আমার কিন্তু ভিডিও করতে একটু প্রবলেম তো হচ্ছে, তো তোমরাও কিন্তু বুঝতে পারবে। তো কেন বলো তো, আমার কিন্তু হেল্পিং হ্যান্ড কেউ নেই। তো কেউ নেই বলতে দেখো, তোমাদের দাদাভাই তো দোকানেই থাকে, তো ভিডিও করে দেওয়ার মতো কেউ থাকে না। তো আমি যেটুকু পারি কিন্তু নিজেই করি। তো আমার কিন্তু কোনো স্ট্যান্ডও নেই, তো সেহেতু আমাকে হাতে করে নিয়ে নিয়েই করতে হয়, আর যেটুকু রেখে করা যায়। তো দেখো, সেই জন্য কিন্তু একটু প্রবলেম তো হবেই। তো তোমরা প্লিজ সেটা একটু মেনে নিও। আর তোমরা একটু শুধু আমার পাশে থেকো, তাহলেই কিন্তু আমিও কিন্তু ভিডিও করতে খুবই উৎসাহ পাবো। তোমাদেরকে আমি কিন্তু এই একটা কথাই বলবো, তোমরা আমার একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। তাহলে দেখো, আমি কিন্তু ভিডিও করার এনার্জিও কিন্তু পাবো তোমাদের কাছ থেকে। আরও কিন্তু নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে পারবো। আর তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো, দেখো তো আমার কিন্তু ভিডিও করতেও মন যাবে না। সেহেতু তোমরা কিন্তু যদি একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু আমার ভিডিও করতে একটু মন যাবে। আর একটু ভালো ভালো কমেন্টও করো। তো আমাকে কিন্তু অনেক বন্ধুরাই আমার কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট করছে। তো আমার কিন্তু সেগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছে। তো আমাকে এত ভালোবাসা দিচ্ছে, তো সেই জন্য কিন্তু আমার ভিডিও করার এনার্জিও কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। তাই সেই জন্য বলো বন্ধুরা, তোমরা কিন্তু আমার পাশে থেকো। আর একটা কথা বলবো, কিন্তু আমার অনেক বন্ধুরাই কিন্তু আমার ভিডিও দেখছে, তো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেনি। তো তাদেরকে বলবো আমার চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলো তো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আমারও কিন্তু ভালো লাগবে। আর কিন্তু আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতেও কিন্তু ইচ্ছে করবে। আর দেখো, তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু বিছানাটা বাগানো হয়ে গেছে। তো এরপর নিচে নেমে যাবো। আর বেটু দেখো কেমন আমাকে ডিস্টার্ব করছে, দেখছো? ও কিন্তু বালিশগুলো নিয়ে নিয়ে ফাঁকে রেখে আসছে। তো ওকে বারণ করছিলাম, ও শুনছিল না। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে বিছানাটা বাগিয়ে নেবো। তো আমার কমপ্লিট হয়েই গেছে। তো এবার ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো, তো তারপর নিচে নেমে যাব। আর বেটুর কিন্তু বালিশ ওয়ারগুলো কিন্তু আজকে কাচতে দেবো না। তো কারণ হচ্ছে, দুদিন আগে ওর ওয়ারগুলো আমি কেচে দিয়েছিলাম, তো সেই জন্য আজকে আর দেবো না। তো সেই জন্য আমাদেরগুলোই আজকে দিয়ে দিলাম খুলে কাচতে। আর এখন এত পরিমাণে ঘরে পোকা পড়ছে না, তো কি বলবো। দেখো, পোকাগুলো তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে নেবো। তো ঝাঁট না দিলে না পোকাগুলো থেকে পিঁপড়ে চলে আসবে। তো সেই জন্য কিন্তু ঝাঁটটা ফেলে রাখবো না, একবারে ঝাঁট দিয়ে কিন্তু নিচে নেমে যাব। তো দেখো, বিছানাটা বাগানো হয়ে গেছে, কিন্তু কি সুন্দর লাগছে বলো। তো সত্যিই কিন্তু বিছানা ওয়াটা পাল্টে দিতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। তো চলো এরপর আমি নিচে নেমে যাব। তো দেখো, নিচে এসে দেখি তো বেগুনি কাটা রয়েছে, কুমড়ো বেগুন। তো সেগুলি কিন্তু করা হবে। তো মা বললো যে রেখে দাও কেটে, তো এরপর আমি এগুলো ছেঁকে নেবো। দেখো, এগুলো কিন্তু আমাদের কাটা হয়ে গিয়েছিলো, তো ভিডিওটা তখন করা হয়নি। তো ওইগুলো কেটে কিন্তু আমি দেখো, যেগুলো কাঁচা ছিল জামা কাপড়, তো সেগুলি কাচতে দিয়েছিলাম। তো সেগুলো কিন্তু কাঁচা হয়ে গেছে। তো সেগুলো এবার ছাদে চলে এসেছি মিলে দিতে। তো ছাদে মিলে দিলে কি বলো তো, টপ করে শুকিয়ে যাবে। তো মোটা মোটা জিনিস রয়েছে, তো তো সেই জন্য ছাদেই চলে এসেছি। তো টপ টপ করে জামা কাপড়গুলো মিলে দেবো, মিলে দিয়ে কিন্তু নিচে নেমে যাব। তো বেটুকেও কিন্তু খাওয়ানোর সময় হয়ে গেছে আবার।
আর দেখো এগুলো কিন্তু আমি আগের দিনে দই বসেছিলাম, দইটাও কিন্তু খুব সুন্দর বসেছে। তো দইগুলো কিন্তু এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, তো একটু ঠান্ডা হলে আরও সুন্দরভাবে বসে যাবে, তো খেতেও ভালো লাগবে। তো চলো দইগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর ওদিকে দেখো মায়ের কিন্তু বেগনি ছাঁকাও হয়ে গেছে। আর দেখো মা বললো যে আম তেলটা রোদ দিয়ে বার করে দিতে, দেখো আম তেলটা কিন্তু রোদ দিয়ে বার করে দেবো। আর আম তেল দিয়ে মুড়ি খেতে না খুব সুন্দর লাগে সন্ধ্যাবেলা বিশেষ করে। তো তোমাদের কার কার আম তেল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে তোমরা কিন্তু জানিও। আর আমটা আকিম আকিম না, ওটা কুলপি কুলপি। আমাকে দাও একটু, আমাকে দেবে না? ঠান্ডা কি বল, তোকে ঠান্ডা লাগে না বল? আমাকে ঠান্ডা লাগে বল খেলে। হ্যাঁ ঠিক ঠিক বলেছিস, ঠান্ডা বল রিস্তালা। তো তারপর দেখো ওদিকে কিন্তু বেটুকে স্নান করে দিয়ে আমাকে কিন্তু স্নান করে চলে এসেছি। আর ওদিকে দেখো বেটুকে কিন্তু চাইছিলাম আইসক্রিমটা, বেটু কিন্তু দিচ্ছিল না, বলছিল ঠান্ডা লেগে যাবে। আর এত পাকা পাকা কথা শিখেছে তো কি বলবো, মনে হবে যেন কেউ ওকে শিখিয়ে দিয়েছে। তো দেখো আজ কিন্তু আমি মাথাতে একটু জলও নিয়েছি। তো এত গরমে মাথায় কিন্তু জল না নিলে কি বলো তো খুবই বিরক্ত করে। তো মাথাটা একটু জল নিলে মনে হয় যেন ঠান্ডা ঠান্ডা মনে হয়। তো সেজন্য দেখো মাথাটা কিন্তু একটু জলও নিয়ে নিয়েছি। তো আজকে আমাদের বাড়িতে একটু চিকেন রান্না হবে। তো মা বললো চলো চিকেনটা তুমি চাপিয়ে দাও। তো সেটাই আমি কিন্তু তাড়াতাড়ি করে যেয়ে এবার নিচে চিকেনটা রান্না করতে বসবো। আর এদিকে দেখো তোমার দাদা ভাইও কিন্তু দোকান থেকে চলে এসেছে। তো কি খাচ্ছিলো বলো তো, ও কিন্তু আমাদের গাছে আম পেড়ে নিয়ে এসেছিলো। তো সেই আমগুলোই কিন্তু কুচিয়ে নুন লঙ্কা দিয়ে খাচ্ছিলো। তো আমারও কিন্তু দেখে খুব খেতে মজা হচ্ছিলো। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে আমিও কিন্তু ওর সঙ্গে একটা নিয়েছিলাম, তো খেয়ে দিলাম, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এদিকে বেটু দেখো আমার সব জিনিসগুলোকে বার করে কেমন ওর পাপিকে দিচ্ছে আর বলছে লাগিয়ে দিতে। দেখো সেন্টটা বার করেছে, সে সেন্টটা লাগিয়ে বার করে বলছিল যে আমাকে দাও, মাকেও দাও। তো চলো ঝটপট করে রেডি হয়ে নেবো। আর এই এত গরমে না দেখবে একটু কাঁচা আম থাকলে মনে হয় যেন আম ছেঁচকি করে খায় বা কাঁচা আম একটু লঙ্কা করে খায়। তো খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এত গরমে। তো চলো এরপর নিচে নেমে যাব। তো নেমে যেয়ে এরপর দেখো এদিকে কিন্তু চিকেনের জন্য কিন্তু দেখো চিকেনটা কিন্তু এবার আমি চাপাবো। আর চিকেনের জন্য এদিকে যেটা আলু দেওয়া হবে ঝোলেতে, সে আলুটা কিন্তু মা ভেজে রেখে দিয়েছে। তো চলো এরপর আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু মাংসটা দিয়ে দেবো। তো দেখো এতটা মাংস প্রথমে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে তুমিই চাপিয়ে দাও। তোমাদের দাদাভাইও কিন্তু বেশিরভাগই মাংস করে। তো আমি বললাম, তো বললো যে তুমি চাপাও, গরমে ভালো লাগছে না। তো সেই জন্যই দেখো আমিও কিন্তু চাপিয়ে দিয়েছি। সেদিকে দেখো মশলাটা কিন্তু হয়ে এসেছে। তো এরপর কিন্তু দিয়ে দেবো চিকেনটা। তো তারপর দেখো তোমার দাদাভাই কিন্তু উপর থেকে নেমে এসে, তো তোমার দাদাভাই কিন্তু এরপর বসেছে। তোমার দাদাভাইকে বললাম যে মাংসটা দিয়ে একটু লাড়ো। তো আমার কিন্তু লাড়তে অসুবিধা হচ্ছিলো অতটা মাংস, তো সেই জন্য তোমাদের দাদাভাই দেখো বসেছে। আর তোমাদের দাদাভাই দেখো কেমন ঘেমে গেছে। আর এত গরমে না উনুনের সামনে বসে রান্নতে খুবই কষ্ট হয়। তো যারা কিন্তু রান্না করে তারা কিন্তু জানে যে কতটা কষ্ট হয়। আর এতে কিন্তু তাপটা একটু বেশি লাগে, তাই সেই জন্য গরম করে ভীষণ। আর ওদিকে দেখো চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই বললো ফ্রিজের কি দই বসানো আছে, তো দইটা নিয়ে এসো খাবো, দইকে একটু মাথা ঠান্ডা করবে। তো সেই জন্য দেখো দইটা কিন্তু আমি নিয়ে চলে এসেছিলাম। তো ওদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, দাদাভাই খাচ্ছে। আর এদিকেও দেখো আমিও কিন্তু নিয়ে বসে পড়েছি একটা। তো দেখো এই সঙ্গে সঙ্গে তো ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম, তো সেই জন্য কিন্তু ঠান্ডাটা বেশি ছিল। খেতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই গরমে কিন্তু ঘরে বসে বসে ঠান্ডা দই খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমার কিন্তু দই খেতে খুব ভীষণ ভালো লাগে। আর আমার বেটুও কিন্তু দই খেতে খুব পছন্দ করে। তো দেখো এদিকে কিন্তু খাওয়া হয়ে গেছে। আবার
চলো এরপর কিন্তু বেটুকে ভাত খাইয়ে দেবো। তো খাইয়ে দিয়ে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নেবো। আর এদিকে দেখো বেটুকে কিন্তু খাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে। তো তারপর কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে শুতে যাবো। তো সেরকম সময় দেখো তো অনলাইন থেকে কি এসছে বললো, তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে এসছে। তো আমিও কিন্তু জানতাম না যে ও এইটা অর্ডার দিয়েছিল। তো এটা হচ্ছে ফোন রাখা শোপিসগুলো, তো যেগুলো হচ্ছে সে ফোন চার্জ দেওয়া হয় রেখে, ফোন রেখে, তো সেই জিনিসটাই তোমাদের দাদাভাই কিন্তু আমাকে না জানিয়ে অর্ডার দিয়েছিল। তো জিনিসটা কিন্তু খুব একটা খারাপ নয়, খুব সুন্দর লাগছিল দেখতে। তো পেন্টিংটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর দেখো এখন চলে এসেছি সোজা কিন্তু সন্ধেবেলা। তো তোমাদের দাদাভাই বললো যে একটু ম্যাগি করো, আজ একটু সন্ধেবেলা ম্যাগি খেতে মজা যাচ্ছে। আর ও কিন্তু বরাবরই ম্যাগিটা খেতে খুব পছন্দ করে। আর এদিকে দেখো আমি কিন্তু ম্যাগির জন্য টমেটো পেঁয়াজ তো কুচি নিয়েছিলাম, আর একটু গাজরও দিয়েছিলাম। গাজরটা কিন্তু অন্যবারে একটু কুড়ে নেওয়া হয়, আর এবারে কিন্তু একটু কুচিয়ে দেওয়া হয়েছে একটু অন্যরকমভাবে করবো বলে। নাহলে অন্যবারে কিন্তু একটু কুড়ে নেওয়া হয়, আর কুড়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয় আর খুব সুন্দর মিশে যায়, খেতেও ভালো লাগে। তো এবারে ভাবলাম চলো একটু অন্যরকমভাবে করি। আর এদিকে দেখো ডিমটা কিন্তু আমি ভেজে নেবো ঝুড়ো ঝুড়ো করে। আর একটাই ডিম দেবো, কেন বলো তো দিনের বেলায় তো চিকেন হয়েছিল, তো সেই জন্য আর দুটো ডিম দেবো না। তো দুটো ডিম দিলে তো খেতে আরও সুন্দর হবে। তো সেই জন্য কিন্তু দুটো ডিম দেবো না, দিনের বেলায় চিকেন হয়েছিল বলে, সেই জন্য কিন্তু একটাই ডিম দেবো আমি। আর একটা ডিমেও যে খুব একটা খারাপ হবে তা নয়, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর তোমরাও কিন্তু এভাবে ম্যাগি বানিয়ে দেখতে পারো, কিন্তু খুব সুন্দর খেতে হবে। কিন্তু গাজরটা তো আমি এভাবে কুচিয়ে দেওয়ার বদলে কিন্তু তোমরা একটু কুড়ে দিও, দেখবে খেতে আরও সুন্দর হবে। আর এদিকে দেখো আমাদের ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো আজ ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।